একজন শিক্ষার্থী হিসেবে বা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থী হিসেবে বলবো যে বোতলটা ছুঁড়েছে সে অবশ্যই একটা ভুল করেছে। তবে তার ভুলের জায়গা থেকে আমার মনে হয় তার সরি বলা উচিত এবং সে মনে হয় এখন পর্যন্ত সেটা করেছে। তবে উপদেষ্টাদেরও আমাদের দাবি না, গতকালকের যেটা ঘটনা সেটা হচ্ছে আনএক্সপেক্টেড, আনফরচুনেট। সেটা জাস্ট সে আনইনটেনশনালি বোতলটা থ্রু করেছে, এটা জাস্ট হিট হয়ে গেছে, এছাড়া আর কিছুই না। হয়েছে আমাদের স্টুডেন্টদের যে করা হয়েছে, স্টুডেন্টের উপর যে হামলা করা হয়েছে, সেই সব পুলিশের উপর আগে ব্যবস্থা নিতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে ছাত্র তার বিপক্ষে ব্যবস্থা নিতে হবে, এর আগে কোনো ব্যবস্থা নেওয়া যাবে না। দেখেন, আমাদের একটা শান্তিপূর্ণ সমাবেশে যখন আমাদেরকে অতর্কিতভাবে হামলা করা হয় তখন আসলে একটা মানুষের মন বা মাইন্ড, আপনি যেটাই বলেন না কেন, সেটার পরিবর্তন ঘটে। তো সব মানুষের বা সব এখনকার যেই বয়স আমাদের হচ্ছে 18 বা 20 বা 22 বছর বয়স। জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে পূর্ব নির্ধারিত আমাদের একটা প্রোগ্রাম ছিল, যেটা 19,000 বিশ্ববিদ্যালয়ের 19,000 স্টুডেন্ট সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আসছিলাম। তা আসার পথে আমাদের কোথাও পুলিশ কোনো আটকায়নি, ওইভাবে আমরা ঠিক ভালোভাবেই আসতেছিলাম। তো আমরা যখন এই মসজিদের কর্নারে ছিলাম তখন থেকে পুলিশ কোনো ডায়ালগ ছাড়া, কোনো কথা বলা ছাড়া আমাদের উপর অতর্কিত হামলা করায়। আপনার রমনা থানার ওসি ওমর ফারুকের নেতৃত্বে আর কি। তো তাতে প্রায় আমাদের শতাধিক স্টুডেন্ট এবং শিক্ষক সমিতির সেক্রেটারি রহিত স্যার সহ অনেকে আহত হন। আমাদের 3 দফা দাবি নিয়ে গতকালকে আমরা ক্যাম্পাস যদি বলতে চাই, বিগত 20 বছর যাবৎ আমাদের জগন্নাথ ইউনিভার্সিটি যে পরিমাণ সাফার করছে সব বিষয়ে বা শিক্ষার্থীরা, এটা বাংলাদেশের কোনো ইউনিভার্সিটি করছে কিনা এটা আমাদের সন্দেহ। ঢাকার মতো আর এমন একটা স্বনামধন্য একটা ইউনিভার্সিটি যেখানে কোনো ফেসিলিটিস নাই। এখন প্রশ্ন যে এত স্বনামধন্য প্লাস এত প্রাচীন, এটা কিন্তু 20 বছর ভার্সিটি, কিন্তু এর আগে ছিল কিন্তু কলেজ, এবং কলেজও কিন্তু খুব স্বনামধন্য কলেজই ছিল। কিন্তু এখন পর্যন্ত আমরা কোনো ফেসিলিটি পাচ্ছি না কেন? আমার যেটা ব্যক্তিগত মত, এটা হচ্ছে ঢাকার একমাত্র সিন্ডিকেট, তারা চায় না ঢাকা ইউনিভার্সিটির প্রতিপক্ষ কোনো ইউনিভার্সিটি হোক। কিন্তু আমরা এটা বিশ্বাস করি না, একটা ইউনিভার্সিটি কখনো একটা ইউনিভার্সিটির প্রতিপক্ষ হতে পারে না। আমরা সবাই ছাত্র, আমাদের উদ্দেশ্যটা একই, সেটা হচ্ছে কি আমরা যখন পড়াশোনা করে বের হব, আমাদের উদ্দেশ্য আমরা আমাদের জাতিকে আমরা কিছু দিতে চাই। যে জাতি আমাদেরকে পড়াশোনা করাচ্ছে, আমরা জাতিকে কিছু দিব। কিন্তু ঢাবি সিন্ডিকেট যদি মনে করে যে আমাদের এই ইউনিভার্সিটিকে যদি কোনো ফেসিলিটিস দেয় তাদের প্রতিপক্ষ হয়ে যাবে, সেটা তাদের ভুল ধারণা হবে। হয়তো বা তাদের না হইতে, তারা এটা নাও ভাবতে পারে, কিন্তু আমার মনে হয় তারা এটা আসলে ভাবে যে প্রতিপক্ষ হবে। ধন্যবাদ। অনাকাঙ্ক্ষিত ঘটনা, হ্যাঁ, যদিও বা এই বিষয় নিয়ে আসলে ওভাবে কিছু বলতে চাচ্ছি না, কিন্তু আমরা সবাই চাচ্ছি শান্তিপূর্ণভাবে আন্দোলন করতে, কোনো রকম নাশকতার সাথে জড়িত হতে চাচ্ছি না। যা হয়েছে তা একান্তই অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা, একদমই হুট করে হয়ে গিয়েছে। তবে আমরা সকলেই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং কারো প্রতি কোনো বৈরী মনোভাব নেই, কারো প্রতি কোনো প্রতিহিংসা বা ক্ষোভ নেই। আমাদের জাস্ট একটা ছোট্ট দাবি, সেটা হচ্ছে আমাদের হল যেন না হলেও হলের জন্য আবাসিক ভাতা যেন 70% দেওয়া হয়, আর দ্বিতীয় ক্যাম্পাসের কাজ অতি দ্রুত যেন শুরু করা হয়। সেই সাথে আমাদের যে বাজেট সংক্রান্ত বিষয়টা, বাজেটের জন্য একটা পূর্ণাঙ্গ বাজেট যেন আমরা পাই, সেখানের জন্য কোনো ঘাটতি না আসে। আপাতত এগুলো আমাদের চাওয়া। এবং সেই সাথে আরেকটা দাবি যোগ হয়েছে যে পুলিশে যে হামলাটা হয়েছে সেই হামলার একটা তদন্ত, কেননা স্যার, অনেক শিক্ষক, অনেক শিক্ষার্থী, অনেক কর্মচারীরা কাল আহত হয়েছে, অনেকের উপরে লাঠিচার্জ করা হয়েছে। আসলে আমরা এইসব বিষয় নিয়ে এখন ভাবছি, একটা শান্তিপূর্ণ পরিবেশ চাচ্ছি।